শ্যামল ভাই বাইতে আছো? বেড়াও দিহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। মোর যে বেতন না দাও, হুজুরের মাস শেষ তো, বেতন না রাখবো। আপনি এই মাসটা মানেন, আমি সামনে মাসে। ভাই তুমি সামনের মাস করতে করতে 3 মাসে ভাই ফেলাইছো। আপনার 3 মাস ধরে আমরা আসতেছি, আপনি কি মনে করেন না খাই রয়েছেন? আপনার খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে, কাজ কাম কোনো কিছু অভাব নেই, কিন্তু মসজিদের টাকা নিয়ে আমরা তো তাল বাহানা করেন কি লেগে? এইভাবে বলে যে একটা সমাজও চলে না, একটা মসজিদও চালাইতে পারি না, একটা ইমাম যে রাখবো এর তো পেট পিট আছে, আমরা তো ওটা মূল্যায়ন দিতে পারতাছি না। ওরে আজকে বেতন পাইছি, তোর কি লাগবে আমার খালি ক, আজকে মার্কেট নিয়ে যাম তোরে। মিজান ভাই বাইতে আছো? কেরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিজান মোর যে বেতন না দাও। ভাই এই মাসে বেতন তো এখন পর্যন্ত পাইনি, তো কালকে হয়তো সম্ভবত পামু। আমি আপনাকে কালকে দিয়ে দিমুনি ভাই। ভাই আমরা তো বেতনটা দিতাছেন না, কয়েকদিন ধরে আইতাছি, আমরা কইতাছেন তারিখ দিতাছেন, কালকে দিতাছে, অমুক বাড়ি দিতাছে, এবার করতে করতে আমরা 3-4 মাসে বাকি ফেলাই দিতাছেন। এইভাবে কাজ কাম করে ফেলাই থিয়া আপনার কাছে একবার এভাবে আসতাম কয়দিন পারা যা। এখন পাইলাম না। দাও। দেখছ নিজের কানে শুনলাম যে বয়েক এটা কিন দিব, উনুনি যাব, বেতন পাইছে। টিয়া চা বাড়াইলাম, দুনিয়ার অজুহাত, টিয়া নাই, বেতন এই হলো মানুষের নীতি। আলালকা বাইতাছ? কারা? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হুজুর বেতন নিয়ে বেড়েছে? হ্যাঁ বসেন শ্যামাত, আমি নিয়ে আসতেছি। হুজুর এই যে বেতনটা। তোমার টিয়াটা নাও। একমার তো আলালকা তোমার বেতন নাই মনে করে দে, মসজিদের দে তোমার ডেলা ভালা পাই, আর মানুষের বাড়ির খালি ঘুরান নাকি টিয়া নাই, বাজার করতো না, এটা নাই ওটা নাই। বেতন তো মসজিদটা আগে দরকার। এটা তো মানুষ বুঝো না, তুমি তো বিষয়টা বুঝতে পারো, ঠিক আছে? তুমি ঠিক আছো, তুমি একমাত্র তুমি চলে আছো পাড়ার মধ্যে থাকলে। গেলাম গা, মসজিদে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নামাজ পড়তে যাও। আমাদের সব কিছুই চলে, যখন ইমামের মাসে 100 টাকা বেতন দিতে যায় তখনই আমাদের টাকা থাকে না। তো এই কাজগুলা কেউ করবেন না।